কিন্তু তারা যে নামাজ পড়ছে তারা কোন কোরআনের সূরা দিয়ে নামাজ পড়ছে? তারা যখন আসছে তখন তো কোরআন শরীফ নাজিল হয় নাই নাকি বাবা? কিন্তু আদম নবী, ঈসা নবী, মুসা নবী বলেন যারা নবী আসছিল দুনিয়ার মধ্যে তারা নামাজ পড়ছে কিনা? যদি বলেন যে পড়ছে, তাহলে তারা কিভাবে নামাজ পড়ছে, কোন কোরআনের সূরা দিয়া, কোন সূরা দিয়া তারা কিভাবে নামাজ পড়ছে, এই বিষয়টা আপনি একটু আমাদেরকে বলবেন। আমি প্রশ্ন একটাই করছি, বেশি না, বেশি প্রশ্ন করবো না, একটাই প্রশ্ন। আশা করি রাজ্য সরকার যে জবাব দিবে সেই জবাব শুনে আপনাদের অবশ্যই ভালো লাগবে। ছোট করে একটি কথা, একটি প্রশ্ন আমি রাখার চেষ্টা করলাম। আপনারা দয়ালের ভক্ত আশেকান, আমি চেষ্টা করব আমার ধারা মোতাবেক আরেকটি গান রাখার জন্য। আপনারা সুন্দর একটি পরিবেশ আমাদেরকে করে দিচ্ছেন, ধন্যবাদ জানাই সবাই। ওরে যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি বলবো জানো না রে ও ভক্ত সে তোর ভজন হবে জানো
ভাই 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। ও মহিবান্ডারি ভাই তিনিও আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন এবং টাকা দিয়ে যারা দোয়া আশীর্বাদ করেছেন প্রত্যেকের প্রতি সালাম জানাই। কাকা দোয়াচানি বাবা সাহেব তিনিও 500 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন, আমি তার প্রতি সালাম জানাই। গান শুনে মানিকারচর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির ইসলাম জহির সরকার ভাই তিনি আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন, তার প্রতিও সালাম জানান। হলি ভান্ডারী ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন, তাদের প্রতিও সকলের প্রতি সালাম জানাই। আপনারা যারা সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান গাওয়ার জন্য সুযোগ দিচ্ছেন প্রত্যেকের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। লুটেরচর অন্তর্ভুক্ত সাতগুড়া গান্ধী গ্রাম নির্বাসী মুক্তা সরকারের গাড়ি সন্তুষ্টে লুটেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আলম গাজী মুক্তা সরকারের গাড়ি সন্তুষ্টে ওনাকে 500 টাকা পুরস্কৃত করিলেন। লুটেরচর থেকে আগত আমাদের যুব দলের আহ্বায়ক বাদামতলী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গাফফার মেম্বার সাহেব ওনাকে মুক্তা সরকারকে 500 টাকা পুরস্কৃত করেছেন। এই মুক্তা সরকারের গাড়ি সন্তুষ্ট গজারি উপজেলা থেকে আগত বাউন্সিয়া গ্রামের নির্বাসী আব্দুল হাবেদ চান বাবাজানের নাতির জামাই আলমগীর আঙ্কেল ওনাকে 1000 টাকা পুরস্কৃত প্রদান করিলেন। টাকা দিয়ে যারা দোয়া করেছেন এবং আপনারা যারা সুন্দরভাবে বসে দাঁড়িয়ে গান শুনছেন সকলের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো
আজকে আমি যার সাথে গান করছি আমার শ্রদ্ধাভাজন বোন মুক্তা সরকার সাহেবাকে আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে তার জবাব দিয়ে আমার কাছে ছোট্ট করে একটি প্রশ্ন করে গিয়েছেন। কঠিন ভাবে ইনশাল্লাহ চেষ্টা করব তার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো পাড়া থেকে আমার আরেকটি গান করতে হবে। তো অনেকেই দেখছি যে পাড়া গানের মধ্যে আপনারা উঠা বসা করে, আসলে আমাদের পাড়া গানটা কিন্তু খুব পুরনো একটা সংস্কৃতি, ঐতিহ্য। ভয় হয় পাড়া গানটা আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে, মানে কথা বললে পালা গান করলে এখন আর কেউ বেশি একটা শুনতেছে না, কারণ যুগ হয়ে গেছে বাবা আপডেট। আগে মানুষ ছবি দেখতে পারতো না, যাত্রা হইতো না, যাত্রা পালা এইটাই ছবির মতো ছিল, তাই না? আগে তো আর টেলিভিশন ছিল না, মনিটর ছিল না, ওই যাত্রা পালার মতো অভিনয় দেখতো, এইটা দেখেই ছবির যে একটা ফিল আকর্ষণ এইটা নিত। আস্তে আস্তে যুগ আপডেট হচ্ছে, উন্নত হচ্ছে, প্রযুক্তি উন্নত হচ্ছে, আস্তে আস্তে আমাদের ঐতিহ্যগুলো আমরা হারিয়ে ফেলছি। অনেকে আবার ভাবে যে স্টেজে গিয়ে কি গান শুনবো, শিল্পীরা লাইভে যায়, ইউটিউবে গান শুনতে পাই, হ্যাঁ ঘরে বই গান শুনতে পারি, কষ্ট করে আর আসতেও চাই না। যাক, আপনারা একটু সাপোর্ট আমাদেরকে দিবেন যেন পালা গানটা এই বাংলার বুকে, বাংলার মাটিতে পালা গানটা যেন থাকে, এই ঐতিহ্যটা যেন থাকে। তো আমি ছোট্ট করে একটি গান রাখছি শরীর পালা থেকে, তারপর আমার বোনের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। ইসলামেরি ফুল কঠিন মরু সাহারাই কে এলো ভাই, ইসলামেরি ফুল পানিকে সুধাই অন্ধকার করলো আলো এসে দুনিয়ায়, শাহাদাতের পানিকে সুধাই অন্ধকার করলো আলো এসে দুনিয়ায়, পাই তার গুলো গাই ফুলো সাথাই পাপিয়া বুলবুল তার গুলো গাই ফুলো সাথাই পাপিয়া বুলবুল সাহারাই কে এলো ভাই, ইসলামেরি ফুল গেলে মন কিন পরি ইনসান আউলিয়া
ইনসান আউলিয়া আম্বিয়া চাই দেওয়ানা মাস্তান আমিনা মায়ের কোলে উঠলো ধুলে নোরেরই পুতুল আমিনা মায়ের কোলে উঠলো নোরেরই পুতুল আমিনা মায়ের কোলে উঠলো ধুলে নোরেরই পুতুল তুমি বড় সাহারাই কে দোহাই ইসলামেরই রহমতের মেঘ ভয়ে ওই নাম লয়ে শেখে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে রহমতের মেঘ ভয়ে ওই নাম লয়ে শেখে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে শুধু দেওয়াল তাদেরকে পাইতে তাকে হইয়াছে আগুন শুধু পাইতে তাকে হইয়াছে তাদেরকে পাইতে তাকে হইয়াছে আগুন কোথায় ধরু সাহারাই দেবের লোহাই ইসলামেরই আমার কাছে প্রশ্ন করেছে শরীয়ত পাড়া থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজে গিয়ে এই 5 ওয়াক্ত পাঁচওয়াক্ত নামাজ এবং রোজা তিনি এনেছেন শরীয়ত জারি হয়েছে আমরা নামাজ পড়ি একটা সিস্টেম আছে বাবা আল্লাহু আকবার কইয়া তাকবীর দিয়া দাঁড়ায়া সূরা পড়ি রুকুতে যাই রুকু থেকে উঠি আবার সিজদায় যাই আমার মনের কথা আমার নবীর আগেও তো অসংখ্য নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছিলেন তারা কিভাবে নামাজ পড়ছিল আদম নবী হইতে নূহ নবী হইতে ইব্রাহিম নবী হইতে মুসা ঈসা ইউসুফ নবী যত নবী ছিল তারা কিভাবে নামাজ আদায় করেছে তাদের নামাজের পদ্ধতিটা ছিল কি তাদের সময় তো আর কোরআন নাজিল হয় নাই তাদের সময় তো কোরআন ছিল না তারা কি পড়তো নামাজে সূরা পড়তো কিভাবে আপনারা জ্ঞানী শ্রোতা গুণী শ্রোতা প্রত্যেকটা নবীজির জীবনী দেখলে আপনারা বুঝতে পারবেন আদম নবী হইতে নূহ নবী হইতে ইব্রাহিম নবী হইতে মুসা নবী হইতে ঈসা নবী হইতে প্রত্যেক নবী তারা নামাজ পড়তো শুকরিয়া স্বরূপ আমাদের যেমন বর্তমানে আমরা যারা আখিরি নবীর উম্মত আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা কার আদেশ আল্লাহর আদেশ হ্যাঁ আল্লাহ আদেশ করছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার উম্মতকে বলে দাও 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি পড়তেই হবে আল্লাহর আদেশ মান্য করতেই হবে 30টা রোজা রাখতে হবে রোজা রেখে যদি মইরেও যান তারপরও রাখতে হইব পুরস্কার আছে খুশি করবে আল্লাহ আসলে বাবা শরীয়ত বলেন মারফত বলেন যাই কর ভোগ বিলাস দিয়ে আপনি কোনোদিন খোদারে পাইবেন মারফতের কর্ম যেমন কঠিন শরীয়তের কর্ম কিন্তু কঠিন আছে কঠিন না সকালবেলা উঠা ফজরের নামাজ আদায় করতে হবে আপনাকে আল্লাহ আদেশ করছে আরামের গুণ হারাম করে ঠান্ডা শীতের মধ্যে
গরমের দিন থাকলে ঝড় তুফানের মধ্যে হইলেও নামাজ আদায় তোমার করতে হবে। জোহরের সময় আল্লাহকে স্মরণ করো, এশার সময় আল্লাহকে স্মরণ করো, আসরের সময় আল্লাহকে স্মরণ করো, মাগরিবের সময় আল্লাহকে স্মরণ করো। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে, না পড়লে উপায় না নাই। মারফতও কষ্ট আছে বাবা, কষ্ট ছাড়া বললাম না, ভোগ বিলাস দিয়ে কোনোদিন আল্লাহকে পাইবেন না। আরামায়েশ করে আল্লাহকে পাওয়া সম্ভব না। শরীয়ত বলেন, মারফত বলেন, যাই বলেন, কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া কেষ্ট মিলে না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, অন্য নবীর নামাজ এমন ছিল না। তাদের নামাজ ছিল শুকরিয়া স্বরূপ, শুকরিয়া স্বরূপ তারা নামাজ আদায় করত। যেমন আমার একটা সন্তান হয়েছে, আমি খুশি হয়েছি, এই খুশি হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে সেজদায় পড়ে যেত। আগের যে নবী রাসূল ছিল, তাদের উম্মত যারা ছিল, তারা সেজদা দিত। কোন কোন রেওয়াতে পাওয়া যায় রুকুতে যাইতো, রুকুতে গিয়া সেজদায় গিয়া আল্লাহর শুকরিয়া আদায় করত। তাদের নামাজের সিস্টেমটাই ছিল এমন। তারা আমাদের মতো এমন সূরা কেরাত পড়িয়া নামাজ আদায় করতে না, তারা শুকরিয়া স্বরূপ এক আল্লাহকে স্মরণ করে এক আল্লাহর ইবাদত করত। তারা এক সত্তাকে সেজদা করত, এক সত্তাকে সেজদা করে তারা সেই সত্তার শুকরিয়া না স্বরূপ শুকরিয়া আদায় করত। আদম নবী এই পৃথিবীতে আসার পর তিনি মা পাইলেন। যখন পৃথিবী অন্ধকার ছিল, তখন তিনি এক রাকাত নামাজ পড়েছিলেন, এবং যখন পৃথিবী আলোতে আলোকিত হইল, তখন শুকরিয়া না স্বরূপ আরেক রাকাত নামাজ আদম নবী আদায় করেছিলেন। এভাবে প্রত্যেকটা নবী তারা শুকরিয়া না স্বরূপ নামাজ আদায় করত। কেউ সেজদা দিত, কেউ রুকু দিত। তাদের নামাজের সিস্টেমটাই ছিল এরকম। এই ছিল আপনার প্রশ্ন। তাদেরকে নামাজ আমাদের মতো বাধ্যতামূলক কইরা দেওয়া হয় না, যে 5 ওয়াক্ত তোমাদের পড়তেই হবে, এমন বাধ্যতামূলক ছিল না। কিন্তু আমাদের বেলায় আছে এটা। তাই আমরা আখিরি নবীর উম্মত যারা, আমরা সবচেয়ে দামিও, অন্যান্য নবীর চেয়ে দামি হইব আমার আখিরি নবীর উম্মত, বুঝতে হবে। অনেক নবীরা আফসোস করছে, আমাদেরকে নবী না বানায় যদি আখিরি নবীর উম্মত বানাইতেন, তাহলে আমরা অনেক খুশি হতাম। আমাদের যেমন কষ্টটাও বেশি, আমাদের দামটাও আল্লাহ পাকের দরবারে বেশি। যাক, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এখন আপনার কাছে আমি ছোট্ট করে কি প্রশ্ন করে যাই মারিফত থেকে। আপনার কাছে আমার জানার বিষয়, মারিফতের মস্ত বড় একজন আল্লাহ ওলি ছিল। মারিফতের মস্ত বড় আল্লাহর একজন ওলি, তিনি একদিন হজ করতে গেল। হজ করতে যাওয়ার সময় কয়েক কদম পর পরই তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করতেন। আপনার কাছে আমার জানার বোঝার বিষয়, সেই আল্লাহর ওলিটা ছিল কে, এবং তিনি হজ করতে যাওয়ার পথে এত রাকাত নামাজ তিনি আদায় করলেন, এই বিষয়বস্তুটা কি? এই ছোট্ট করে একটা কথা আমার বোনের কাছে জানার বিষয়।
যখন বিচ্ছেদ গান করবো আমাকে অনেকেই বলছে যে আমার বাবার লেখা বিচ্ছেদ গান গাওয়ার জন্য। ওই যে আমার এক বাবা অনেকক্ষণ ধরেই বলছেন যে বিচ্ছেদ গান আমার বাবার লেখা একটা বিচ্ছেদ গান আছে, প্রত্যেক মঞ্চে আমার গাইতে হয়, আমি ছোট্ট করে গাইছি। প্রাণবন সুহারে এত ভালোবাসিয়া বন্ধু তোর মন পাইলাম না, সুহারে মনাইতাম ভালোবাসিয়া হাতের জল মন পাইলাম না। Lagi anak
সালাম। হ্যাঁ, প্রবাসী মুক্তা রসিম ভাইয়ের সহযোগিনী এক বোন আমাকে 100 টাকা দিয়েছেন, বোনের প্রতি সালাম শ্রদ্ধা রইল। এবং হাফেজ চান শাহ বাবাজির নাদিন জামাই ফারুক ভাই আমাকে আরো 500 টাকার মাধ্যমে পুরস্কার করেছেন, ফারুক ভাইয়ের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। লুটের চোর থেকে আগত মিজানুর রহমান ভাইজান আরো 200 টাকা পুরস্কার করেছেন। বড়ইকান্দি থেকে আগত আমার সোহেল ভাই অনেক অনেক টাকার মাধ্যমে আমার গানের মাঝে আমাকে পুরস্কার করেছেন। সোহেল ভাইয়ের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। মানিকাচর ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির সরকার ভাইজানের পক্ষ থেকে আরো 200 টাকা পুরস্কার করেছেন। জহির ভাইয়ের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হাফেজ চান বাবাজি নাতিন জামাই শাহালম গাজী ভাই সাদুরকান্দি থেকে আগত, উনি দিয়েছেন আরো 200 টাকা। ওনার প্রতি জানাই প্রিয় ভক্তি সালাম শ্রদ্ধা, সকলের প্রতি সালাম। গানের মাঝে অনেক বাবাজিরা অনেক ভাইরা অনেকগুলো টাকার মাধ্যমে আমাকে আশীর্বাদ করেছেন, প্রত্যেকের প্রতি সালাম ভক্তি জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ঠিক করে দেন। ঠিক আছে, লাইন ঠিক আছে। ভাই অন্য একটু নাড়া দেন। ঠিক হয়েছে।
আপনি আমার কাছে প্রশ্ন রেখেছেন একটি, আমি জবাব দিব। একটি গান করি, গানটা করে জবাবটা দিই। ও অজানারা চিনতে হলে রে, চলো যাই চীনা লোকের শহরে। তোরা যাবি যদি অসুখ তোর সঙ্গে
মক্কায় হজ করতে তিনি পায়ে হেঁটে প্রতি কদমে কদমে 2 রাকাত করে নামাজ পড়েছিল। তার নাম কিবা বলে না, ভাই বলেন না খুলিয়া, বলবো কথায় আপনার আগে নিজ শুনিবেন বসিয়া। তার নাম ছিল ইব্রাহিম আদম, আমি আপনাকে জানাই। তার নাম ছিল ইব্রাহিম আদম, আমি আপনাকে জানাই। 14 বছর লেগেছিল হজ করিতে তাই। ইব্রাহিম আদম তার ভক্তবিন্দু নিয়ে যখন হজ করার উদ্দেশ্যে রওনা দেয়, তখন প্রতিমধ্যে আগে তো বহু আগের ঘটনা, হেঁটে হেঁটে যাইতে হইতো হজ করতে গেলে। কোনো যানজট কোনো কিছু ছিল না যাওয়ার মতো, কিন্তু নিয়ত করছে ইব্রাহিম আদম পাগল, সে হজ করতে যাবে। তার ভক্তবিন্দু নিয়ে রওনা দিচ্ছে। ভক্তবিন্দু দিয়ে যখন রওনা দিচ্ছে, একটা সময় প্রতিমধ্যে দেখে তার খাবার দাবার যা ছিল, ভক্তদের যা খাবার দাবার ছিল সব ফুরাই গেছে, কিছু নাই। ভক্তরা বলে, হে দয়াল, আমরা খাবার দাবার যা নিয়ে আসছিলাম সব খাবার শেষ হয়ে গেছে, এখন খাবো কি? ইব্রাহিম আদম বলে, তুমি গাছের দিকে তাকাও। ভক্তরা গাছের দিকে তাকাইছে, গাছের দিকে তাকায় দেখে গাছের সব পাতা স্বর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই পাতা বিক্রি করে তারপর তারা খাওয়া দাওয়া করে। আর আবার ইব্রাহিম আদম পাগল, প্রতি কদমে কদমে তিনি 2 রাকাত করে নামাজ পড়ে। তার হজ করতে লেগেছিল 14 বছর। 14 বছরে তিনি মক্কায় গিয়া হাজির হন। তারপর তিনি শেষ মক্কায় গিয়া হজ করে তারপর তিনি আবার তার জায়গা মতো চলে আসেন। তার নাম ছিল ইব্রাহিম আদম। গান কমিটি থেকে আগে বলছে কথা কম, গান হবে বেশি, তাই বেশি কথা বলবো না। আপনারা গান প্রেমিক মানুষ। আমি একটা প্রশ্ন করতে চাই, আমি জানতে চাই, এই পৃথিবীতে এমন একটা মসজিদ আছে যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। ইহার কারণ কি? সেটা মসজিদটা কোন মসজিদ? কারণটা কি? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কারণটা ছিল কি আমি জানতে চাই। একটাই আমাদের খাদ্য সরকার আপনাদেরকে ভালো ভালো গান শোনাবে। প্রথমে আমি পুরানো একটা গান করি, আপনাদের সাথে আমি যে তোমার পাগল।
রমজান আবার এই এত দিন পরে আরেকটা গাইতে এবং আমাদের সাথে যারা মিউজিশিয়ান আছে তাদেরকে 1000 টাকা দিয়েছেন এই গান শুনে আমি তার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম।